ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে অস্ত্র যৌথ সংগ্রামী মঞ্চে সরকারের উপর চাপ বাড়াতে পথে ডিএ আন্দোলনকারীরা। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি রোড পর্যন্ত মিছিল সংগ্রামী যৌথ মঞ্চে। অবিলম্বে 25% বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এবং নির্দেশ দ্রুত কার্যকরের দাবি সংগ্রামী যৌথ মঞ্চের। সুমন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি সুমনের সঙ্গে কথা বলবো। সুমন, যৌথ সংগ্রামী মঞ্চ তারা পথে নেমেছে, কোন কোন দাবি দাওয়া সেইখান থেকে উঠে আসছে, কি বলছেন তারা? দেখো, সংগ্রামী যৌথ মঞ্চ তারা ইতিমধ্যেই কিন্তু সুবোধ মল্লিক স্কোয়ার সেখানে জমায়েত করেছেন এবং সেখান থেকে তারা মিছিল করে চলে যাবেন শহীদ মিনারে। কিছুক্ষণের মধ্যে এই মিছিল এগোতে শুরু করবে। তুমি দেখতে পাচ্ছ যে ডিএর দাবিতে তারা দীর্ঘদিন ধরে শহীদ মিনারে তাদের অবস্থান চালিয়ে গিয়েছেন। সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ এসেছে যে দ্রুত ডিএর একটা অংশ মেটাতে হবে। তারপরেও রাজ্য সরকারের গড়িমসি তারা দেখছেন, পাশাপাশি রাজ্য সরকার রিভিউ পিটিশন দায়ের করতে পারে এই সম্ভাবনার কথাও তারা জেনেছেন। সেই জায়গায় যাতে দ্রুত তারা তাদের ডিএটা পান, তাদের বক্তব্য, সেই জন্যই কিন্তু তারা এই মিছিল করবেন এবং এই মিছিল করে তারা কিন্তু শহীদ মিনারে যাবেন। আমি একটু কথা বলবো যে সুপ্রিম কোর্টের নির্দেশ এসছে, আপনারা গিয়ে অর্ডার কপি দেওয়ার চেষ্টাও করেছেন, এখন আপনাদের রাস্তা নামার কি উদ্দেশ্য? কারণ আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তী যে বাজেট, উনি তো জানেন যে আমাকে ডিএ দিতে হবে। অন্তর্বর্তী বাজেটে উনি কোনো এই খাতে কোনো রকম খরচ দেখাতে পারেননি, উদ্দেশ্যহীন একটা বাজেট আমাদের মনে হয়েছে। তারপরেও কেন মনে হয়েছে রাস্তায় নামার কারণ হচ্ছে উনি বলেছেন যে আমি রায়ের কপি পাইনি, রায়ের কপি পেলে আমরা রিভিউয়ে যাব। উনি যাতে রিভিউয়ে যেতে না পারেন এই বার্তাটা পশ্চিমবঙ্গের কর্মচারী মহলের প্রত্যেকটি জায়গা থেকে ওনার কাছে তুলে দেওয়ার জন্য আজকে রাস্তায় নামা। রিভিউ দিতে উনি যেতেই পারেন, এটা তো ওনার আইনি হক। রিভিউয়ে যাবেন, 6 বার চড় খেয়ে লজ্জা হয়নি, 7 বার চড় খেতে রিভিউ যাবেন। আমি তো বলেছি জনগণেরটা রিভিউতে যান, যা খুশি যান। আপনার ডিগ্রি আছে, আপনি লয়ার নাম করা, জনগণের একটা টাকা দেওয়া যাবে না কোনো লয়ারের পিছনে। আপনি সওয়াল করবেন সুপ্রিম কোর্টে, আপনি যা খুশি করুন। আমাদের বকেয়াটা না মেটালে সরকারটাকে অচল করতে কর্মচারীরা বাধ্য হবে। তুমি জানো এই কথা তারা দীর্ঘদিন ধরে বলছেন এবং তারপর তুমি দেখো প্রত্যেকে তারা সরকারি কর্মচারী এবং তারা কিন্তু দাবি করছেন যে তাদের যত দ্রুত সম্ভব ডিএ মিটিয়ে দিতে হবে এবং সেই ডিএ মেটানোর দাবিতেই কিন্তু এই মুহূর্তে আমি যে ছবি দেখাচ্ছি তোমাকে, তুমি দেখো যে সুবোধ মল্লিক স্কোয়ারে সরকারি কর্মচারীরা জমায়েত করেছেন। তোমাকে একটা কথা বলে রাখি তন্নিষ্ঠা, এই সরকারি কর্মচারীরা তারা কিন্তু অনেকেই বিএলওর কাজ করেছেন, তারা অনেকেই কিন্তু আগামী দিনে যে ভোটের ডিউটি থাকবে তাতেও কাজ করবেন। ফলে তারা কিন্তু প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে আরও একটা বার্তাও দিচ্ছেন যে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমরাও বুঝে নেওয়ার সুযোগ পাবো এবং সেই জায়গা থেকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই মিছিল শুরু হবে, যে মিছিল শহীদ মিনার পর্যন্ত যাবে। একদম তাই, আমরা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি, যে মিছিল শহীদ মিনার অবধি পৌঁছবে এবং সংগ্রামী যৌথ মঞ্চ তারা পথে নেমেছে। রাজ্যের উপর চাপ বাড়ানোর কৌশল, একাধিক দাবি দেওয়া তাদের সামনে আসছে। সরাসরি আপনাদের ছবি দেখাচ্ছি। এই মুহূর্তে মিছিলে বহু মানুষজন তারা যুক্ত হয়েছেন। সংগ্রামী যৌথ মঞ্চ তারা পথে নেমেছে সরকারের উপর চাপ বাড়াতে। পথে ডিএ আন্দোলনকারীরা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি রোড পর্যন্ত মিছিল সংগ্রামী যৌথ মঞ্চের। অবিলম্বে 25% বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই সরকার যেতে পারবে না, আমরা পরিষ্কার বলে দিচ্ছি যে রিভিউ চলবে না। রিভিউ চলবে না কেন? রিভিউ তো মানে আইনি হক, উনি বলছেন। হক তো অনেক কিছুই, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু হকের জায়গাকে মানে উল্টে দিতে হয় আর কি। আমরা সেই ঘরটাকে উল্টে দেওয়ার কাজটাই করতে চলেছি। যে অনেক হয়েছে তোমার রিভিউ, তোমার অনেক কিছু করেছো তুমি নিম্নতর আদালতে, এখানেও গিয়ে ছলা করার অভাব রাখোনি। সুতরাং এবার তুমি এটাকে ইমপ্লিমেন্ট করো। মানে আমরা যখন বলছি, উনি যেমন জোর প্রয়োগ করেন, আমরা এখানে জোর প্রয়োগ করেই বলছি যে কোনো রকম রিভিউয়ে পশ্চিমবঙ্গ সরকার যেতে পারবে না, যাওয়া চলবে না। গেলে কি হবে, আপনারা কি করবেন? কি করব সেটা রাজ্য সরকার ভালো জানে, আমাদের থেকে রাজ্য সরকার ভালো জানে। এবং সেটা কেমন জানে, সেটা সেই দিনে যে নবান্ন গেলাম, আমাদের 5 সদস্যের প্রতিনিধি গেলাম, দেখলাম কয়েক হাজার পুলিশ সেখানে রেডি হয়ে আছে আমাদের জন্য। সুতরাং এই যে ভয়টা ভিতরে সঞ্চার হয়েছে, সেই জায়গা থেকে তারা ভালো জানেন। আরো বৃহত্তর কিছু করতে চলেছে ভাবনা নয়, মানে সেটা ভাবাই আছে, বাস্তবায়িত হওয়ার অপেক্ষা। আজকে মিছিল হচ্ছে, এই মিছিলের মধ্যে দিয়ে শুরু হলো, বাকিটা পরে দেখা যাবে। কবে থেকে 25% দিয়ে দেওয়া হবে কিছু, সেদিনে তো নবান্ন গিয়ে কোনো আভাস পেলেন? দেখুন, সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে ইমিডিয়েটলি দিতে, ইমিডিয়েট বলতে যে মুহূর্তে রায়, যে মুহূর্তে রায় প্রকাশ হচ্ছে সেই মুহূর্তেই। এরপরে যে কমিটি করেছে 4 সদস্যের কমিটি, তারা সরকারের ভিতর থেকে সরকারের কাছে তথ্য নিয়ে মানে সরকারের আর্থিক অবস্থা বিচার করবে। 6ই মার্চের মধ্যে তারা একটা সরকারকে রিপোর্ট দেবে যে বাকি যে 75%, সেই বাকি 75% কটা কিস্তিতে দিতে হবে এবং কবে কবে দিতে হবে। কিন্তু তার প্রথম কিস্তিটা
অবশ্যই 31শে মার্চের মধ্যে পরিশোধ করতে হবে কর্মচারীদেরকে। সুতরাং বুঝেই নিতে পারেন। হ্যাঁ, একেবারেই দেখো তুমি যে ছবি দেখতে পাচ্ছ যে ভাস্কর ঘোষ সহ অন্যান্যরা তারা কিন্তু কিছুক্ষণের মধ্যে এই মিছিল শুরু করবেন এবং এই মিছিল শহীদ মিনারে গিয়ে পৌঁছবে। একদম আমরা সরাসরি দেখছি এবং তার বক্তব্য শোনাচ্ছিলাম যাতে দ্রুত এই নির্দেশ কার্যকর হয় তার দাবিতেই সংগ্রামী যৌথ মঞ্চের এই মিছিল যা আপনারা দেখছেন সরাসরি এই মিছিল শুরু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। সংগ্রামী যৌথ মঞ্চ আজ পথে নেমেছে, অবিলম্বে 25% ডিএ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে, সেই নির্দেশ যাতে দ্রুত কার্যকর হয় সেই দাবি নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের এই মিছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই প্রসঙ্গে কি বলেছিলেন শোনাবো। যে কমিটি এটা রায়টা দিয়েছে তাতে 3 জন সুপ্রিম কোর্টের জাজ ছিলেন আর একজন ছিলেন ক্যাগের, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো রিপ্রেজেন্টেশন ছিল না। সেই জন্য আমরা এটা স্টাডি করে লয়ারদের সাথে কথা বলে আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ অ্যাকশানের জন্য একটা কমিটি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। তারা এটাকে স্টাডি করবে, রিভিউ করবে এবং ওরা তো মে মাস বলেছে। তার আগে আমাদের তো 5 জনের কমিটি করে দেওয়া হয়েছে এবং তারা কথা বলে তারা যেভাবে বলবে আমরা সেভাবে চলবো।